হ্যালো, নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত। আর আজকে আমার ইউকেতে আসার পর প্রথম সপ্তাহ, বুধবার আমি একটা ভিডিও বানাচ্ছি। আর ভিডিওর কোনো উদ্দেশ্য সেরকম নেই। আমি দেখাতে চাই যে হেমন্তকাল, মানে আমাদের শরৎ হেমন্তকালের ইংল্যান্ডের রাস্তাঘাট কিরম লাগে আর গাছেদের কালার। যদিও আমি অনেকটা লেটে বানাচ্ছি কারণ আমি ইন্ডিয়াতে ছিলাম আর অর্ধেক গাছের পাতাই পড়ে গেছে, কিন্তু তাও আমি রাস্তার ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি আমার এই এরিয়াটা এত সুন্দর। আর আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। স্টে টিউনড। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস অ্যান্ড থ্যাংক ইউ ফর সাপোর্টিং মি। এনজয় করুন। আর চলার পথে খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখে আমি দাঁড়িয়ে পড়েছি, যেটা আমাদের বাঙালিদের আবেগ এবং দুর্গাপুজোর সাথে ওতপ্রোতভাবে জড়িত। সেটা হচ্ছে কাশফুল। হ্যাঁ, ইউকে তো কাশফুল হয় এবং আপনাদেরকে দেখাচ্ছি কিরকম হয়। আর এই হলো ইউকের কাশফুল। মনে হচ্ছে গ্রাম বাংলার কোনো ক্ষেতের পাশে আমি দাঁড়িয়ে আছি আর সামনেই দুর্গাপুজো আর এই ভদ্রলোকের বাগানে লিটারেলি কাশফুল লাগানো। মনে করুন কোনো এক ঢাকি সেখান থেকে পাস করছে, সামনে কোনো একটা ক্লাবের পুজো, আর সেখান থেকে একটা কাশফুল কাটলো, কেটে তার ঢাকে গুজলো, গুজে মণ্ডপের উদ্দেশ্যে রওনা দিল। কিন্তু না বন্ধুগণ, এটা ইংল্যান্ড, আর এখানে কাশফুল দেখতে পেরে প্রথমবার দেখছি না যদিও, তবে আনন্দ তো বোধ হয়। আমি আপনাদেরকে এখন যেই জায়গায় নিয়ে যাব, এটা আমার বাড়ির পাশেই একটা পার্ক। এই কদিন যতবার আমি বাসে করে যাতায়াত করেছি আমি দেখেছি পার্কের প্রতিটা গাছেই অনেক পাতা ভর্তি ছিল, লাল, কমলা, হলুদ হয়ে থাকে, খুব সুন্দর লাগে দেখতে। তো আমি ভাবলাম আজকে ঘুরে আসা যাক। জানি না 4-5 দিন হয়ে গিয়েছে, এতদিনে তো অনেক পাতা ঝরে যায়। তো আশা করি ঈশ্বরের কৃপায় গাছে এখনো পাতা আছে। আর এখন কিন্তু বাজে 2টো, অলরেডি সূর্য অস্তের পথে। দেখুন, জায়গাটির নাম তারা ক্লোজ। মেপল গাছের বীজ আর পাতা কিন্তু গাছের ঝরে গিয়েছে, আর বীজগুলো ম্যাচিওর্ড হয়েছে। তো আমি নিয়ে যাব, নিয়ে গিয়ে চেষ্টা করব টব কিনে কোনো এক সময় করে গাছটাকে বাঁচানোর। আর এই যে কুড়িগুলো আমরা দেখছি, এগুলো উঠতে উঠতে স্প্রিং এসে যায়, লেট ফেব্রুয়ারি মার্চ এরকম সময়। আর যদি আপনি একটু লক্ষ্য করে দেখেন, গাছের রংটা অরেঞ্জ, ইয়েলো, যদিও সূর্যের অপোজিটে বোঝা যাচ্ছে না, এদিকে দেখাই। ইয়েলো হয়ে আছে। আমি আর ক্লোজে নিয়ে গিয়ে দেখাচ্ছি। আর অন্যান্য দিনের মতো আজকেও অ্যাজ ইউজুয়াল আকাশ মেঘলা, আর অবভিয়াসলি অটোমনাল ফলিয়েজ দেখতে অসাধারণ লাগে। এনজয় করুন।
সরি অন্ধকার আসছে জানি, কিন্তু এবার আমি যাওয়ার চেষ্টা করব ইউনিভার্সিটিতে, কারণ আমাদের যে বিভিন্ন পার্ক আছে ওখানে একটা ভিডিও না বানালেই নয়। বহুদিন যাই না, এখান থেকে আমি বাস নেব, নিয়ে চলবো এসএক্স এর পথে। আর এটা হচ্ছে আমাদের ইউজুয়াল বাস ডিসপ্লে বোর্ড, যেখানে বাসের টাইম টেবিল আর সব কিছু থাকে। আমি ইচ্ছে করে এখানে নামলাম কারণ এটা নতুন লাগিয়েছে আর পরিষ্কার দেখা যায়। আর আমার পরের বাস হচ্ছে 87, যেটা কিছুক্ষণের মধ্যেই আসবে, আর ইতিমধ্যে দেখা যাচ্ছে আসছেও। কলচেস্টার খুব মিষ্টি একটা শহর, লোকে বলে বোরিং, বাট খুব মিষ্টি, আমার তো ভালোই লাগে। আর এই হলো আমার বাস। তো আমি এই মুহূর্তে এসে পৌঁছেছি ইউনিভার্সিটি ক্যাম্পাস এরিয়ার মধ্যে, আর সামনে হচ্ছে আমাদের এসএক্স বিজনেস স্কুল, খুব প্রসিদ্ধ এমবিএর জন্য। আর এগুলো হচ্ছে খরগোশের বাড়ো, এখানে এরকম ফেন্সিং করা আছে কারণ এগুলো সব খরগোশের বাসা, রাত্রিবেলা সব বেরোয়, খরগোশ আছে, হক ডিয়ার আছে। আর খুব নস্টালজিক লাগছে প্রচণ্ড, একসময় আমার ঘর ছিল, এখন জাস্ট একটা ক্যাম্পাস। এটা সেই বিশাল বড় ওক গাছটা। এখানে বেশ পুরনো পুরনো গাছ আছে, আর এটা পুরোটা একটা রিজার্ভের মতো। এটা হচ্ছে স্টেম ল্যাব, ওপরটা কম্পিউটার সায়েন্সের ল্যাব, আর নিচটা হচ্ছে, ওটা নিচে আন্ডারগ্রাউন্ডে হচ্ছে আমাদের ল্যাবরেটরি ছিল। আর অবভিয়াসলি এটা নর্থ টাওয়ার। আর ওই যে দেখা যাচ্ছে ঝোপের পেছনের লম্বা বিল্ডিংটা, ওটা ছিল আমার বাড়ি, সাউথ টাওয়ারের বার্টন রাসেল টাওয়ার, যার 14 তলা 2 নম্বর ঘরে আমি থাকতাম। আর এটা প্রিটি মাচ ল্যান্ডস্কেপ, কালার্স। এবার আমি যাব পার্কে, কি আপনাদেরকে দেখাবো কিরম লাগে দেখতে। আর এটা হচ্ছে আমাদের লাইফ সায়েন্সেস ডিপার্টমেন্ট। লুকিয়ে ভিডিও করছে, আমি নট শিওর যেখানে ভিডিও করা যায় নাকি, বাট অ্যাবসলিউটলি ফাইন। পাবলিক করিডোর, মেবি ইটস অলরাইট। নস্টালজিয়া, নস্টালজিয়া অ্যান্ড নস্টালজিয়া। And yeah, welcome to the Riverno Park, আমাদের ইউনিভার্সিটির পেছনে। ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক পার্ক, গাছের পাতা ঝরার সময় হয়ে এসছে, আর অ্যাবসলিউটলি অ্যামেজিং। কয়েকটা স্লোমো শর্টস দেখিয়ে আমি ব্লগ শেষ করছি।
সো উইথ দ্যাট বিন সেড, আর থ্যাংকস ফর ওয়াচিং। আপাতত আজকের মতো এটুকুই ভিডিও বানাচ্ছি। ফ্যান্টাস্টিক লাগছে, গ্রিপসগুলো, নর্দার্ন শোভেলাসগুলো, নর্দার্ন ম্যালার্সগুলো ঘুরে বেড়াচ্ছে। আর অটম কালার্স, যদি অর্ধেক গাছের পাতা পড়ে গিয়েছে, বাট ইটস ফাইন। তো আজকের মতো আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। আমার ওই ছোটোটার চার্জ শেষ স্লোমো করতে করতে, তাই জন্য আমি এটাতে শেষ করছি আমার ফোনে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, এভাবে আমাকে সাপোর্ট করবে সবাই। আর থ্যাংকস লট আমার কমিউনিটিকে বাড়ানোর জন্য। আমি চাই আমার ভিডিও আপনাদের ভালো লাগলে ডেফিনেটলি শেয়ার করুন। আর এটুকুই, আরও রেগুলার এবার ব্লগস আসবে প্রতি সপ্তাহে মেবি। প্রমিস করতে পারছি না, কাজের চাপ থাকলে আনতে পারবো না, বাট স্টিল আমার আশা আছে যে প্রতি সপ্তাহে বানাতে পারবো। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাভ আ ওয়ান্ডারফুল ডে। থ্যাংক ইউ, নমস্কার, প্রণাম।